টেনে নামায়, আর চিনবেনি বা কি করে? এই প্রফুল্ল নামে তো কত সহস্র মেয়ে আছে, তাদের মধ্যে কেউ বা শিশু, কেউ বা যুবতী, কেউ বা সুখী, আবার কেউ বা অসুখী। এই ধরুন আমার মতো একা বিধবা মা, আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্যা হলাম আমি, আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাইয়ের পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর। গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতেই পাকল গন্ডগোল। আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কুকথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন। তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আরে ওরা কারা? কি করছে ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? একে ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দিবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার।
পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। না, না, না। পরিসমাপ্তি হলো প্রফুল্লের। ভবানী পাঠক আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে, যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু। সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়। নতুন ভাবে জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কোহেলি কাপড়ে উদ্ঘাটন সূর্যের মতো। আজ আমি দেবী চৌধুরানী। আজ সবাই আমাকে সম্মান করে ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য বলে। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ গুলিরে। ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে, ধন্য করো করো হে কমল প্রাণ। কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল। কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানীর। গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ, বর্ণ, জাত, ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ।
হ্যালো, নাটকের প্রত্যেকটি পার্টিসিপেট স্টেজে থাকবে একটু। নাটকের প্রত্যেকে যারা ছিল একটু স্টেজে আসো, একটু সামনের দিক করে আসো। সামনের দিকে যেরকম সিনে দাঁড়াইছিল সেরকম, যে যেরকম সিনে ছিল সামনের দিকে আসো। লালমোহন দাসের পক্ষ থেকে নাটকের পুরো টিমকে একটু সামান্য মিষ্টিমুখ। হ্যালো, আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান অর্থাৎ অ্যাচিভার্স কোচিং সেন্টারের বাৎসরিক প্রতিষ্ঠা দিবস, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ওই সঙ্গে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। তার আজ সমাপ্তি ঘটল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনগুলিতেও আপনারা অ্যাচিভার্সের সঙ্গে থাকুন। কথা দিচ্ছি আগামী বছরে অ্যাচিভার্স অন্যরূপে আপনাদেরকে কিছু উপহার দেবে। এই বার্তা থাকছে আমাদের পক্ষ থেকে। আপনারা থাকুন আমাদের পাশে। কথা দিচ্ছি আগামী বছর 12ই জানুয়ারি অন্যভাবে অ্যাচিভার্সকে নিয়ে ফিরব। সবাই ভালো থাকুন। আর আগামীকাল কোচিং সেন্টারের সমস্ত পঠন পাঠন ছোট ছোট ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুভ অনুষ্ঠানে, আজকের এই আর্চিভার্স কোচিং সেন্টারে যে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আমি কিছুক্ষণ আগে এসেছি, তাই খুবই ভালো লাগছে। এসব আয়োজন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি আর্চিভার্স কোচিংয়ে আমি খুব গর্বিত যে এত সব এই যে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরছে, খুবই আমি গর্বিত। আপনারা সবাই খুশি তো? তাই একটা জোরসে হয়ে থাক হাততালি সবার জন্যে। তার সঙ্গে আমি আর কিছু বলবো না। তার সঙ্গে আমি যথাযোগ্য আমার সামর্থ্য অনুসারে আর্চিভার্সের কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং আমি আমার সমস্ত নাটকের সবাইকে আমি কিছু সামান্য উপহার দিচ্ছি। তাই আপনারা সবাই সমর্থন করুন। নমস্কার, রাখছি। ধন্যবাদ লালমোহনবাবুকে। লালমোহনবাবু বিগত বছরগুলোতেও আমাদের সঙ্গে ছিলেন, এবছরও সেই সঙ্গে থাকলেন। অসংখ্য ধন্যবাদ। ওই সঙ্গে অ্যাচিভার্সের পক্ষ থেকে উনি আমাদের শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের ভালো মন্দের মধ্যে উনি থাকেন। ওই সঙ্গে আমাদেরও এই বার্তাটা থাকবে, লালমোহনবাবুর ছেলে আমাদের কোচিং সেন্টারের ছাত্র ছিল, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এই প্রোগ্রাম চলাকালীন খবর পেয়েছি যে ছেলেটি হচ্ছে ভারতীয় সেনাতে চান্স পেয়েছে। এইমাত্র খবর পেয়েছিলাম, আমি আগেও বলেছিলাম। ওনাকেও ধন্যবাদ এবং সায়নদীপের জন্য শুভ কামনা থাকলো যে আগামী দিনগুলি ভালো কাটুক এবং আমাদের সঙ্গে যোগাযোগ রেখো।
ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, শুভরাত্রি।